নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আমি আজ আপনাদের সামনে আবার এক প্রতিবাদের ঝড় তুলতে এসেছি সেই 14 জন ভাইয়ের জন্য। যে 14 জন ভাই আজ শুধুমাত্র গোমাতাকে রক্ষা করার জন্য, যে গোমাতার দুধ আমরা ছোট থেকে পান করে বড় হয়েছি, সেই গোমাতাদের রক্ষা করার জন্য আজ আমাদের 14 জন ভাইকে, সনাতনী ভাইকে সারা জীবন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ কেমন বিচার? এ কেমন ভারতবর্ষ? এটা নাকি হিন্দুস্থান? কেমন হিন্দুস্থান? আপনাদের কাছে প্রশ্ন রইল, এর উত্তর আপনারা কমেন্ট বক্সে দেবেন। এটা কেমন হিন্দুস্থান, এটা কেমন ভারতবর্ষ যে হিন্দুস্থানে হিন্দুদেরকে গোমাতাকে রক্ষা করার জন্য জেলে যেতে হয় এবং সারা জীবনের জন্য জেলে যেতে হয়। আমাদের যে সনাতনী ভাইরা রাতের পর রাত জেগে, রাতে না ঘুমিয়ে, শুধুমাত্র গোমাতাকে রক্ষা করার জন্য তারা রাত জেগে বিনা পয়সায়, কোনো টাকা পয়সা ছাড়া তারা কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে যাচ্ছেন। সেই সমস্ত ভাইদের আজ যদি এরকম ভাবে সারা জীবন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় শুধুমাত্র গোমাতাকে রক্ষা করার জন্য, তাহলে ভাবুন আগামী দিনে আর কোনো সনাতনী হিন্দু এই গোমাতাকে রক্ষা করার জন্য সামনে এগিয়ে আসতে পারবে তো? তাদের কি ভয় করবে না যে তাদেরও পরিবার আছে, সংসার আছে, তাদেরও বৃদ্ধ বাবা মা রয়েছে বাড়িতে, ছোট ছোট বাচ্চা রয়েছে বাড়িতে? তাদের কে দেখবে যদি সেই সব সনাতনী ভাই যারা গোমাতাকে রক্ষা করে, যারা হিন্দুত্বের জন্য লড়াই করে, আর যদি তাদেরকে সারা জীবনের জন্য জেলে ভরে দেওয়া হয়, তাদের যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, তাদের যদি এনকাউন্টার করে দেওয়া হয়, তাহলে আর পরবর্তীতে কোনো এরকম 14 জন ভাই এগিয়ে আসবে সামনে গোমাতাকে রক্ষা করার জন্য? কি হবে আপনাদের, কি হবে সনাতনের? ভাবুন, ভেবে দেখুন। এবং এই ভিডিওটি এত হারে শেয়ার করুন, এই ভিডিওতে এত হারে কমেন্ট করে নিজেদের মতামত জানান, যেন এই ভিডিও মধ্যপ্রদেশ সরকারের কাছে পৌঁছে যায় এবং সেই সরকার কিন্তু এই 14 জন ভাইকে যেন জেল থেকে ছেড়ে দেওয়ার কাজ করেন। এবং যে বিচারপতি, সে যেই হোক না কেন, যে বিচারপতি এইরকম রায় দিয়েছেন, এটা জেনে শুনে এরকম ঘটনা ঘটানো হয়েছে, যে বিচারপতি এরকম রায় দিয়েছেন, সরকারের কাছে দাবি থাকবে সেই সমস্ত বিচারপতিকে বেছে বেছে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হোক এবং তাদেরকে ওই জেলের মধ্যে ভরে দেওয়া হোক সারা জীবনের জন্য। এরকম অমানবিকতা রায়ের জন্য কেন এরকম রায় শোনানো হলো? তারা যদি অপরাধ করে থাকে অবশ্যই তাদেরকে শাস্তি দিন, কিন্তু এরকম শাস্তি কেন যে তাদের 14 জন ভাইয়ের সঙ্গে সেই 14 জন ভাইয়ের পরিবারটাকেও ধ্বংস করে দিল এই জজ সাহেবের জন্যই আজ 14 জন ভাইয়ের পরিবারকে ধ্বংস হয়ে যেতে হবে। সেই সমস্ত পরিবার কতটা পিছিয়ে যাবে, সেই সমস্ত পরিবারের মনোবল কতটা ভেঙে যাবে। এবং বাকি যেসব সনাতনী ভাইরা আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুত্বের জন্য লড়াই করে, গোমাতার জন্য লড়াই করে, সেই সমস্ত ভাইদের কি হবে? তাদের মনে কি একটু হলেও প্রশ্ন জাগবে না যে আজ তারাও যদি গোমাতাকে রক্ষা করতে যায় তাহলে তাদেরকেও জেলের মধ্যে পচে মরতে হবে? তারাও তো পিছিয়ে যাবে। এইভাবেই আমাদের সনাতন ধর্ম একদিন বিলুপ্ত হয়ে যাবে। আপনারা জাগুন, জেগে উঠুন, সনাতনের জন্য লড়াই করুন, লড়াই করে বাঁচুন, গোমাতাকে রক্ষা করার জন্য লড়াই করুন। এমন কোনো আইন নিয়ে আসুন যেন গোমাতা হত্যায় বন্ধ হয়ে যায়। এটা আমাদের ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক এই তথ্য কিন্তু তুলে ধরেছেন। আজ আমাদের হিন্দু মুসলিম সকল ভাই ভাই মিলে, সবাই মিলে কিন্তু এই সরকারের কাছে আর্জি জানিয়েছে গোমাতাকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষিত করা হোক। কিন্তু সরকার কেন করছে না? সরকারের কাছে এটাও প্রশ্ন থাকলো, কিসের রাজনীতি রয়েছে এর ভিতরে যে গোমাতাকে রাষ্ট্রীয় মাতা হিসেবে ঘোষণা করা হচ্ছে না? গোমাতাকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করে দেওয়া হোক, তাহলে তো এরকম ঘটনা কেউ ঘটাতে সাহসী পাবে না, গোমাতাকে কেউ পাচার করা সাহসী পাবে না। তখন কিভাবে আমাদের এই হিন্দু ভাইরা জেলে যাবে? জেলে যেতে পারবে না। এর পিছনে প্রচুর বড় রাজনীতি রয়েছে। আপনারা নিজের নিজের মতামত কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্স খোলা রয়েছে। এবং আপনাদের যদি মনে হয় আমি সঠিক কথা বলছি, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এসে এই ভিডিওটিকে সাপোর্ট করুন, এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে দিন, সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। এই ভিডিওটা আপনার কাছে যত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যা কিছু রয়েছে, সমস্ত কিছুতে এই ভিডিওটিকে ছড়িয়ে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন, যেন আমাদের এই 14 জন ভাই, সনাতনী ভাই, যারা আজ গোমাতাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিল, যারা গোমাতাকে রক্ষা করার জন্য কাজ করে আজ সারা জীবনের জন্য জেলে চলে গেছে, সেই সমস্ত ভাইদের যেন ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। এই অনুরোধ রইল আপনাদের কাছে। যাই হোক, নিজের জন্য না হোক, দেশের জন্য কাজ করুন, ধর্মের জন্য কাজ করুন। যখন ধর্ম থাকবে তখনই দেশ আপনার কাছে থাকবে, যখন দেশ থাকবে তখন ধর্ম আপনার কাছে থাকবে। এবং সবাই মিলে শান্তিতে বাঁচুন, সবার জন্য সমান অধিকার হোক, কারোর উপর যেন অন্যায় না হয়, কারোর উপর যেন অবিচার না হয়। সকলে মিলে আওয়াজ তুলুন। যদি আপনি কট্টর সনাতনী হিন্দু হয়ে থাকেন, যদি আপনার শরীরের সনাতনের রক্ত বয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবেন। আর যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। আপনাদের এই ছোট ভাই অরিত্র মণ্ডল। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রতিবাদ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জয় শ্রী রাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।